পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অভিনব দান ইষ্টভৃতি। এই ইষ্টভৃতির অর্থ ইষ্টের ভরণ পোষণ পূরণ ও ধারণ। ইষ্টের ভরণ পোষণ উদ্দেশ্যে ভোজ্য বা অর্ঘাদি সর্বকর্মারম্ভে নিত্য নিবেদন, আর এর বিহিত করার মধ্যে আছে নিজের মঙ্গল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতির প্রবর্তন করেন। ইতিপূর্বে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তার ভয়াবহ মারণযোগ্য মানুষ প্রত্যক্ষ করেছে। তথাপি সাম্রাজ্যবাদী লোলুপ রাষ্ট্রশক্তি হত্যালীলার বিভৎস রূপ প্রত্যক্ষ করেও বিরত হওয়া দূরের কথা, বরং মানবতা পদদলিত করে অহংকারের মদমত্ততায় অবিচল থেকেছে। জ্ঞান বিজ্ঞানের নাম করে নব নব মারণাস্ত্র আবিষ্কারে রত হয়েছে তথাকথিত শক্তিধর দেশগুলি। পারমাণবিক বোমা, রাসায়নিক অস্ত্র এর বিষাক্ত ধোঁয়ায় আকাশ বাতাসকে করেছে কলুষিত। এদিকে পরাধীন ভারতবর্ষে তখন চলছে স্বাধীনতা যুদ্ধের দুর্বার প্রস্তুতি ও আন্দোলন। বিবেকবান শুভবুদ্ধি সম্পন্ন চিন্তানায়ক ও মনীষীরা লোলুপ শক্তির রাহু দৃষ্টি দেখে চিন্তিত হয়েছেন। এই টালমাটাল পরিস্থিতিতে মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বিশ্ববাসীকে শক্তিদান করলেন, অভয় দিলেন, বাঁচা বাড়ার মন্ত্রে উজ্জীবিত করলেন মানুষকে বজ্র নিদান ইষ্টভৃতি প্রবর্তন করে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টভৃতি হল নিকুম্ভিলা যজ্ঞ, স্বস্তি যজ্ঞ, মাঙ্গলিক যজ্ঞ। তিনি বলেছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ। বিপদ আপদ বেড়া জালে মুক্তি যদি পেতে চাস, ইষ্টা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবি পাস। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতিকে বিপদ আপদ তারণের নিকুম্ভিলা যজ্ঞ বলে অভিহিত করলেও অনেকের মনে এ নিয়ে সংশয় জেগেছে। বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইষ্টভৃতি কিভাবে কার্যকরী হবে তা নিয়ে অনেকে শ্রী শ্রী ঠাকুরকে সরাসরি প্রশ্ন করেছেন। পদ্মার ধারে শ্রী শ্রী ঠাকুর অবস্থানকালে পদার্থবিদ্যার কৃতি গবেষক শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বললেন, ইষ্টভৃতি যারা ভালো করে পালন করে তারা এই যুদ্ধে বোমা চাপা পড়বে না তো? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, না পড়াই সম্ভব। ভালো করে কিছুদিন এসব করলে একটা অন্তর্দৃষ্টি বিকশিত হয়, তার দরুন আগে থেকে টের পেয়ে সাবধান হতে পারে। এই কথাগুলি বাস্তব সত্য। পুরুষোত্তমের চরণে আশ্রিত বহু সৎসঙ্গীর জীবনে নিত্য অনুভূতি লব্ধ প্রত্যক্ষ। নিয়মিত ইষ্টভৃতি করলে বোধ করতে পারবেন বিপদ আপদ কাটাবার ক্ষমতা কতখানি বেড়ে যায়। দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটলভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। যারা নিষ্ঠার সঙ্গে যজন যাজন ইষ্টভৃতি পালন করে তারা পরম পিতার দয়ায় সকল বিপদ থেকে তারা রক্ষা পায়। তিনি অসীম অনন্ত অনাদি আপূরয়মান বৈশিষ্ট্যপালী পুরুষোত্তম। তার কাছে জীবন মানেই সত্যম শিবম সুন্দরম। জীবনবাদ মানেই বাঁচা বাড়া, ভালোবাসাই তার অন্তহীন পাথেয়। সেই ভালোবাসার পবিত্র নৈবেদ্য হল ইষ্টভৃতি। আসুন আমরা যারা সৎসঙ্গী আছি, যারা যারা ঠিকঠাকভাবে এই ইষ্টভৃতি পালন করে চলেছি, তারা বাস্তব জীবনে সকল সময় উপলব্ধি করি ঠাকুরের দয়া। আর যারা ঠাকুরকে গ্রহণ করেও কিছুদিন ইষ্টভৃতি করার পর তারা ছেড়ে দিয়েছে, তাদেরকে পুনরায়
ইষ্টভীতি চালু করার জন্য করজোড়ে প্রার্থনা। ইষ্টভীতি কী জিনিস আমরা ভীষণভাবে বুঝতে পারি। ঠাকুর আমার জীবনের গ্যারান্টি নিয়ে নেন। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ইষ্টভীতি যারা ঠিকঠাক করে তাদের বিপদ আসে না, তারা বিপদ থেকে মুক্ত হয়। তাই প্রত্যেক দিন আমাদের কাজ সময় মতো ইষ্টভীতি করা এবং 30 দিনের দিন যথা জায়গায় যথা সময়ে পাঠানো। আমরা যদি ঠিকঠাকভাবে ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা করি, ঠাকুর যেমনভাবে বলেছেন ইষ্টভীতি করার কথা, ঠাকুরের নাম ধ্যান, সকাল সন্ধ্যা প্রার্থনা করলে পরে আমরা বেশ বুঝতে পারি তার অপার করুণা, অপার দয়া। ঠাকুর আমার জীবন্ত, তিনি আমাদের কাছে পরম আত্মীয় ঠাকুর। তাকে ছাড়া জীবনটা ব্যর্থ। তিনি সকল সময় আমাদের দয়া করে চলেছেন। তাকে মাথায় করে নিয়েই আমাদের চলতে হবে। যারা যারা ঠাকুরকে গ্রহণ করেছেন তারা তো করেনি, যারা যারা ঠাকুরকে গ্রহণ করে তারা আবার ছেড়ে দিয়েছেন, তারা পুনরায় গ্রহণ করুন। জীবন সুন্দর ও ভালো হয়ে উঠবে। প্রত্যেক দিন ইষ্ট প্রসঙ্গ আলোচনা করি ঠাকুরকে নিয়ে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার কথা বলার মতো শক্তি দিয়েছেন, তাই তো আমি তার কথা বলতে পারি। তার দয়ায় পৃথিবীতে এসেছি। তাই সকল সময় চেষ্টা করি তাকে নিয়ে চলার। তাকে নিয়ে চললে ভালো থাকা যায়। সকল সময় আমি এটা বলে থাকি, বাস্তব জীবনে অনুভব করে চলেছি। ঠাকুর আমার প্রত্যেকটি ডাকে সাড়া দেন, আমি বেশ বুঝতে পারি। তাই তো বারবার তার শ্রীচরণে প্রার্থনা করি, হে ঠাকুর, আমি যেন শেষ দিন পর্যন্ত তোমার কথা বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।